পাস্তা আপনারা অনেক রকম পদ্ধতিতে বানিয়েছেন, তাদের টেস্টও আলাদা আলাদা হয়। আজ আমি দেখাবো রেড সস পাস্তা। খুব সহজে ও ঝটপট বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পাস্তা খেতে ভালোবাসে। সন্ধ্যাবেলা বা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। হোয়াইট সস পাস্তা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেড সস পাস্তার জন্য আমি এখানে পাস্তা নিয়েছি। আমি দেখুন এখানে পেনে পাস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। এরপর পাস্তাটা সিদ্ধ করে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি বেশ পরিমাণ মতো জল দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তা না হলে কিন্তু পাস্তাগুলো জড়িয়ে যাবে। দেব 2 চা চামচ নুন, দেব 1 চা চামচ সাদা তেল। তেল আর নুনটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে এরপরে পাস্তাগুলোকে আমি দিয়ে দেব। পাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। এরপরে আমি দেখুন ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে 8 থেকে 9 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। রেড সস পাস্তার জন্য আমি নিয়েছি 2টো টমেটো, একটা বড় সাইজের নিয়েছি, একটা ছোট সাইজের নিয়েছি। পর টমেটোর উপরের অংশটা এইভাবে ছুরি দিয়ে অল্প করে একটু কেটে দেব। টমেটো গুলো যখন হালকা করে বয়েল করব তখন সেই সময় এই খোসাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। টমেটো দুটো একই রকম ভাবে কেটে নিয়েছি, এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুবই পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব, তারপরে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজগুলো যতটা সম্ভব ছোট করে একটু কুচিয়ে নেবেন। দেখুন পেঁয়াজগুলো ঠিক আমি এইরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। পর একটা বোলের মধ্যে এটাকে তুলে রাখবো, রেখে এটাকে সরিয়ে রাখবো। পর নিয়েছি 8 থেকে 9টা রসুনের কোয়া। এখানে একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে। এবার রসুনটাকে আমি খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব। দেখুন রসুনটা আমার মিহি করে কুচানো হয়ে গিয়েছে। এরপরে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রাখবো। এরপর নিয়েছি শুকনো গোটা কাশ্মীরি লঙ্কা। আপনারা যদি কাশ্মীরি লঙ্কা না পান গোটা, তাহলে আপনারা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। পর 10 মিনিট পরে আমি দেখুন পাস্তার ঢাকনাটা খুলবো। খুলে দেখছি দেখুন পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর পাস্তাটাকে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। তবে আপনারা চাইলে অল্প জলে একটু ধুয়ে নিতে পারেন, এর গায়ে যে এক্সট্রা স্টার রয়েছে সেটা ধুয়ে চলে যাবে। আর তারপরে অল্প করে একটু তেল মাখিয়ে এটা রেখে দেবেন, দেখবেন একটার সাথে আরেকটা লেগে যাবে না। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো অল্প করে জল দেব। জল দেওয়ার পরে এতে যে কাশ্মীরি গোটা শুকনো লঙ্কাটা রয়েছে সেটাকে আমি কেটে 2 টুকরো করে দিয়েছি। এই কাশ্মীরি লঙ্কাটাকে আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। পরে আমি দিয়ে দেব টমেটো। টমেটোগুলোকে একদমই সিদ্ধ করবেন না, হালকা একটু যাতে বয়েলড হয় আর খোসাটা যাতে খুব তাড়াতাড়ি ছেড়ে আসে, ঠিক সেই রকমই একটু বয়েল করে নেবেন। মোটামুটি ওই 1 মিনিট মতো ঢাকা দিয়ে এটা বয়েল করে নিয়েছিলাম। এরপরে ঢাকা খুলে আমি টমেটোগুলোকে এবার তুলে নেব। এর থেকে বেশি ওভারকুকড হয়ে গেলে একদমই ভালো লাগবে না। এরপরে এটাকে ঠান্ডা জলে এটাকে রেখে দেবেন, যাতে ওভারকুকড না হয়ে যায়। ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে আইস কিউবও দিতে পারেন এই জলের মধ্যে। এরপরে এই টমেটোগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন খোসাগুলো কত সহজেই ছেড়ে আসছে। 2টো টমেটোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি এই টমেটোগুলোকে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শুকনো কাশ্মীরি লঙ্কা। পর এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করবেন না, তো টমেটোর মধ্যে এক্সট্রা জল থাকে, তাই এই জলেতেই ভালোভাবে পেস্ট হয়ে যাবে, তাই এক্সট্রা কোনো রকম জলের প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আর কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা দেওয়ার ফলে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এরপরে দেখুন যে পাস্তাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে কেটে একটু দেখিয়ে দেবো যে পাস্তাটা কতটা সুন্দর, কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। 2টো আমি পেনে পাস্তা নিয়েছি, নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে কাটবেন। কাটার পরে দেখবেন মাঝখানে সরু সুতোর মতন একটা রিং হয়ে আছে, ঠিক এইটা থাকলে আপনারা বুঝবেন যে পাস্তাটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। দেখুন এই পাস্তাতে সরু সুতোর মতো সাদা একটা রিং দেখা যাচ্ছে, তার মানে এটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এরপর আমি রেড সসটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজবেন না, জাস্ট একটু কালার চেঞ্জ হবে, ট্রান্সপারেন্ট হবে, ঠিক সেই রকমই ভেজে নেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপরে রসুন কুচিটা দিয়ে দেবেন। রসুন কুচিটা দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে করে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেবেন। পেঁয়াজ রসুনের কালারটা জাস্ট হালকা ভাবে চেঞ্জ হয়েছে, খুব বেশি ডিপ করে আমি ভাজিনি। এরপরে আমি দিয়ে দেব টমেটো আর শুকনো লঙ্কা বাটা।
এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। এটাকে একটু ঘন করে নিতে হবে। এরপর দেবো 1 চামচ অরিগ্যানো, দেবো 2 চা চামচ চিনি। টমেটোর সাথে চিনি দিলে এতে করে টেস্টের একটা ব্যালেন্স হয় আর এর কালারটাও খুব সুন্দর লাল হয়। দেবো স্বাদ অনুযায়ী নুন, দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর লো ফ্লেমে টমেটো সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন রেড সসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে সসটা একটু ঘন হয়ে আসলে এরপরে দিয়ে দেবেন পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে পাস্তাগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায় রেড সসে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। আর সসটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে গেলে তখন পাস্তার গায়ে আর লাগতে চাইবে না। তাই দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ বাটারটা দিয়ে পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে পাস্তাগুলো যেহেতু গরম রয়েছে তাই বাটারটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এখন রেডি হয়ে গেল রেড সস পাস্তা। এরপরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নেব। প্রথমে আমি 1 চামচ বোলের মধ্যে রেখেছি পাস্তা, তারপরে উপর থেকে আমি একটু চিজ দিয়েছি। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, এতে করে টেস্টটা বেশ ভালো আসে। আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি। দেওয়ার পরে উপর থেকে আবারও একটু গরম গরম পাস্তা দিয়ে দেব। এতে করে খুব সুন্দরভাবে মাঝখানে চিজটা মেল্ট হয়ে যাবে। পাস্তা দেওয়ার পরে উপর থেকে আমি আবারও একটু চিজ ছড়িয়ে দিলাম। এতে করে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে, দেখতেও বেশ ভালো লাগে। রেডি হয়ে গেল রেড সস পাস্তা। উপর থেকে দেখুন চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। আপনারা এইভাবে প্রতিটি টিপস ফলো করে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন রেড সস পাস্তা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।